গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে 11টা নয়, এখন কটা বাজে বলো তো? 11:45। তো এখনও আমার চা টিফিন কিচ্ছু খাওয়া হয়নি। আসলে শরীরটা একদম ভালো নেই গো, হাড়গুলো এত যন্ত্রণা হচ্ছে, যার জন্য হচ্ছে থেকে থেকে থেমে থেমে কাজ করছি। তো তারপর মাঝখানে ওকে আবার খাওয়ালাম, গ্যাস অফ করলাম, রান্না হয়ে গেছে। আর পুজো তো আমার সকালেই হয়ে যায়, তোমরা তো জানোই সবাই। তো চলো আজকে পুজোটা শেয়ার করে দিই, বৃহস্পতিবারের পুজো বলে কথা। চলো, এই যে দেখো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। এখানে সব ঠাকুরের পুজোর কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর এই যে আমার রথ তো আছেই, বাবা বসে আছে রথে। তো মেয়ে তো কাল থেকে 12টা অবধি ঘুমানো শুরু করেছে, 11:45 বাজে এখন। কালকেও তাই উঠেছে। আর দেখলে তো এখনও বৃষ্টি ওয়েদার বলে সব এখানে মেলতে হয়েছে, বারান্দায়ও কিছু আছে। এই জায়গাটা দুটো দড়িটায় না খুব ভালো শোকায় আমার, হাওয়াটা টানে তো। তো কী আর বলবো, দেখা যাক। মেয়ে আবার 12টায় মানে উঠবে, আমি একটু চাটা ঝট করে খেয়ে নিই। চলো, আমার টিফিনও এনে রেখেছে, তোমাদের দাদাভাই ভাত খেয়ে বেরিয়ে গেছে, আমার টিফিন এনে রেখেছে। তো কী টিফিন এনে রেখেছে চলো দেখিয়ে দিই। আর মেয়ের আজকে টিফিন করতে পারিনি, বললাম না শরীরটা ভালো নেই, উঠেছিও দেরি করে আজকে, তাড়াহুড়ো করে কাজ করেছি, পুজো আছে সবই তো ছিল না, দেরি হয়ে গেছে আজকে অন্য দিনের তুলনায়। তো ওকে ওই বাউলি ঠিক না, ওই রকম টাইপের একটা ট্রিট কেক না কি বলে, সেইটা একটা কিনে দিয়ে দিয়েছি টিফিনে। আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়েও খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এবার টিফিনটা খাবো, চাটা খাবো। তারপর তো ফুটকে উঠলে ওর পিছনেই আছে দৌড়াতো সারাদিন, আজকেও একা আমি, বুঝতেই পারছো। তবে আজকে তাদের ওই দূরে যায়নি, কাছাকাছি গেলেও তো আস্তে আস্তে সেই সন্ধে। ওকে তবু বাড়ি থাকলে একটু আধটু টুকটাক করে, তবু ওইটুকুই আমার রেহাই। তো চলো সঙ্গে থাকো। আর কি, পরে ফিরে আসছি আবার। দেখো কালকে সুজি করেছিলাম, একটু রয়ে গেছে, এটা বার করে নিলাম। আর কালকে কিছু পাইনি, মগে দুধ জাল দিয়েছি জানো। আর এই যে দেখো, রান্নাটাও শেয়ার করেই ফেলি। এই যে এখানে টিফিন এনে রেখেছে হচ্ছে পরোটা, পরোটা আর তলায় ঘুগনি আছে। তাই রেগে যাচ্ছে যে কী দরকার ছিল আমার একার জন্য আনা। আর এখানে তো ভাত জানোই। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, মেয়ে মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে গেছে। আর তোমাদের দাদুই সবই খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে এখানে লটিয়া মাছ, আমার ফেভারিট খাবার এটা। তো চলো, আর কি, ভাতটাও দেখিয়ে দিই। আজকে বৃহস্পতিবার বলে কথা, মা লক্ষ্মীর দর্শন করো তোমরাও। চলো সঙ্গে থাকো। আবার দেখো রোদ্দুর উঠেছে, আমার এক বারান্দা মেলা জানো। তোমাদের দেখাচ্ছি পরে, আগে টিফিনটা খেয়ে নিই। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, টিফিন খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম। আর চা টিফিন খেতে না খেতেই পুটকেও ঘুম থেকে উঠে পড়লো। আর ওয়েদারটা দেখো, আবার বৃষ্টি আসছে। তো বারান্দাময় জামা কাপড় একটু আগেই রোদ দিল, ভাবলাম দিয়ে আসবো, কিন্তু আমার সব শুকিয়ে গেছে, হাত দিয়ে দেখি। দেখো আবার বৃষ্টি আসছে, এই রোদ এই বৃষ্টি আসছে, এক্ষুনি চড়া রোদ্দুর পড়েছিল জানো। এই দেখো, এই গেঞ্জিটার জন্য ভেবেছিলাম ছাদে যাবো, পুরো মোটা না, এগুলো সব শুকিয়ে গেছে জানো, এত হাওয়া সব টেনে যায়। তো চলো, আর কি, তোমাদের তো একটা খবর বলাই হয়নি, আসলে খুবই খারাপ লাগা একটা কথা। আমার বড় যা, তোমার তো দেখেইছো, যারা আমার ভিডিও নিত্যদিন দেখো তারা তো জানবেই, আমার বড় যার সাথে পরিচয় করিয়েই দিয়েছি, দিদিভাই। তো ওই দিদিভাইরা দীঘা গেছিলো, আর ওর এক বোন মিলে। দীঘায় গিয়ে পড়ে গিয়ে না হঠাৎ করে হাত পা সব ফুলে যায়। ভেবেছিল এমনি নর্মাল লেগেছে, কিন্তু সে প্রায় দিন 10-12 হয়ে গেছে এখন। কালকের এই হসপিটাল ডাক্তার দেখিয়ে বালানন্দে, ডাক্তার বললো এক্স রে করতে। সে কাল খবর নিলাম, বললো আঙুলের চিড় খেয়ে গেছে, এখন মানে রেস্টে থাকতে হবে। সেই তো চিড় খেয়েছে, হাতে জল টল লাগানো যাবে না, এ করে দিয়েছে প্লাস্টার। তা আমি বললাম এখানে আসো, তা মনে হয় রবিবার দেখে আসবে হয়তো। তো দেখা যাক, আসলে তো তোমাদের সাথে দেখা করাবোই, শেয়ার করবোই, সব কিছুই তোমরা জানতে পারবে। তো এবার আমি যে গিয়ে দেখে আসবো, ওই ছোটো বাচ্চা নিয়ে না খুব সমস্যা। আর দেখো, আমি যদি কারুর বাড়ি যাই, তাদের হ্যাপাটাই কিন্তু বেশি হবে, তাই না? কারণ তারা ব্যস্ত হয়ে পড়বে আমাকে খেতে দেওয়ার জন্য, বা আমরা গেছি বাচ্চাটা গেছে, সেই সব জন্য আমি বললাম তার এখানে থাকাই ভালো। আর আমার সত্যি করে বাচ্চা নেই, তোমাদের তো বলেইছি, কোথাও আর গিয়ে শান্তি হয় না। কারণ সেই নিজের জায়গায় সব কিছু হাতের কাছে থাকে, কোথাও যাওয়া মানে না খুব হ্যাপা লাগে জানো তো। যে সব গুছিয়ে নিয়ে যাও, ওই ফ্লাক্স হ্যাঁ না ত্যান, আমার আর ভালো লাগে না এইসব বইতে। তো যার জন্যই, কী গো ডাকছে আমাকে, তো যার জন্যই বলি কেউ আসুক, আমার যতটুকু করার আমি করব। তো দেখা যাক কি হয়। তো চলো সঙ্গে থাকো। ভাবছি ওকে আজকে স্নান করাবো না, কাল তো করেছে। কি হাসছে শুধু, কি গো। তো উঠলে একটু ফ্রেশ ট্রেশ করাই, পরিষ্কার করিয়ে দিই।
তো চলো আর কি, এই তো ব্যাপার। এগুলো দেখি কি শুকিয়েছে, তুলে নিই, সঙ্গে থাকো। দেখো ঘুম থেকে উঠে সোনামা ফ্রেশ হয়ে গেছে। চান তো করালাম না, তোমাদের বললামই। আমাকে পিছু তো আর ভিডিও করার জ্বালায়। এই যে চলে আসে, দেখেছো কেমন। থামিয়ে দিলাম, আসলে দেখো না আলমারিটা খোলা ছিল, দৌড়ো গেছে অমনি, আবার রোদ্দুর উঠে গেল। দেখো রোদ আর মেঘের খেলা হচ্ছে আজকে। তো চলো আর কি, সঙ্গে থাকো, আবার কাজ সারি। তোমাদের তো আগের দিনের ভিডিওই বলেইছিলাম আমি এখন আবার র্যাক ট্যাক মুছবো। দেখো এই র্যাক দুটো পেরে নিয়েছি, মুছবো পুরো সব নাবিয়ে। আর কালকে না এই বাসনের র্যাকটা মুছে নিয়েছিলাম জানো, সব পেরে পেরে ওই মেয়ের ভাতের সময় দেখো না ওই গ্লাসগুলো বেঁচেছে চায়ের, পুরো প্যাকেটটা না তেল চিটচিটে হয়ে গেছিলো। এই যার জন্য এটাই আবার আমি, এটা একটা পাস্তার প্যাকেট, এই দেখো দাঁড়াও, এটা ফেলে দিলাম, দিয়ে এর মধ্যে সব ভরে রাখলাম। এই তো দেখো, এক হাতে তো দেখাতে পারছি না, এই যে দেখেছো পুরো প্যাকেটটা তেল চিটচিটে হয়ে গেছিলো। আর যার জন্য এটা ভরে রাখলাম। আমি কাজ করব কি, বসে পড়েছে কাজের জন্য। এই যে চলো র্যাক দুটো মুছে নিই আগে, নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক। দেখো জামা কাপড়ের ঢল নিয়ে বসে পড়েছি পাঠ করার জন্য। আর কি শুকিয়ে গেছে সব, দেখেছো। সেই র্যাক মুছতে বসলাম, তারপরে কিছুক্ষণ যুদ্ধ হয়ে গেল আমার। মানে পুটকেকে পরিষ্কার করে দেওয়ার পরেও পুটকের কাজ পুটকে করলো, তাকে আবার পরিষ্কার করা, একবার না দুবার করে করা। তারপরে তোমার তার মধ্যে মেয়ের ওই যেখানে প্রাইজের ব্যাপার আছে, যে সঙ্গে আর কি পরীক্ষাটা দিল বিবেকানন্দের ওপর, সেই ভদ্রলোক ফোন করলেন। তো এই রবিবার ওদের প্রাইজ বিতরণ করা হবে সেটা উনি বললেন। কিন্তু আমি বললাম রবিবার তো ইংলিশ ক্লাস থাকে, দুটো রবিবার কামাই হয়ে গেছে, এই রবিবার তো কামাই করা যাবেই না। 6:30 বলেছেন, আমি বললাম 7টা বাজবেই। তো স্যারকে আবার দেখি যদি 4টে থেকে 6টা ক্লাস নেয়, কারণ ওদের 4টে থেকে 7টা অবধি নেয়। এবার 6টায় না ছাড়লে 6:30 এসে তাই বেরোলে তবে ও 7টায় পৌঁছতে পারবে। একটা জায়গা থেকে এসে যাওয়া আরেকটা জায়গায়, তাই না। তো ইচ্ছা তো আছে আমারও যাওয়ার, দেখা যাক কী হয়, যেতে বললেন উনি। আর 20 তারিখ আবার একটা কি পরীক্ষা আছে ওদের ওখানেই, উনি বলছেন। তা মেয়ে এসে ওই দিন জেনে আসলে বুঝতে পারো ব্যাপারটা। বলেছিল সকাল 9টায় ক্লাস আছে রবিবার, কিন্তু আবার নাকি পরীক্ষাও আছে। মঠ থেকে কোন স্বামীজি আসবেন, এই সব ব্যাপার। ঈশ্বর সঙ্গের সাথে একবার যুক্ত হওয়া মানেই হচ্ছে বিভিন্ন স্বামীজির সাথে পরিচয় হওয়া, ভালোই লাগে ব্যাপারটা, তাই না বলো। আর সবথেকে বড় কথা, কারুর দ্বারা তো হয়নি, ও নিজের চেষ্টায় হয়েছে। এটাই সবথেকে বড় কথা, যে স্বামীজির কাছে পৌঁছতে গেলে সত্যিকারের যারা জেনে থাকবে, এটা আমার মুখের কথা না, মানে অনেক পরিশ্রম করে হয়তো ওনাদের কাছে পৌঁছানো যায়, কিন্তু সেটা আমার মেয়ে নিজের চেষ্টায়, সম্পূর্ণ নিজের চেষ্টায় যে এইভাবে পৌঁছতে পেরেছে ওনার দরজায়, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো চলো, আর গোলপার্কে রামকৃষ্ণ মিশনে পরীক্ষাও দিয়ে এসছেন। 850 টোটাল পরীক্ষার্থী ছিল সেদিন। তা ওদের মধ্যে 50 জনকে করবে। জানি না আমার ভাগ্যে কী আছে বা আমার মেয়ের ভাগ্যে কী আছে, যদি করেও জানাবো, না করলেও জানাবো, কারণ ও এই অবধি পৌঁছেছে, এটাই আমার কাছে বড় পাওয়া। এই যে প্রাইজটা আনবে, কলকাতার মধ্যে ও সেকেন্ড হয়েছে, এর থেকে বড় পাওনা কি আর হতে পারে বলো। আর ফার্স্ট হয়েছে চৌরাস্তা বয়েজের একটা ছেলে, বরিশা বয়েজ যে স্কুল আছে ওইখানকার একটা ছেলে। আর থার্ড হয়েছে একটা মেয়ে, সে হচ্ছে MA ফাইনাল ইয়ার আর কি। তো সেই ছেলেটা 12-এ পড়ছে, 12 HS দেবে মনে হয়। আমার মেয়ে সেকেন্ড আর ওই মেয়েটি হচ্ছে থার্ড। তো এটাই আমার কাছে বড় পাওয়া, ওই অবধি যে ও পৌঁছে গেছে, প্রাইজটা যে আনছে। এরপর তো গোলপার্কে যদি 850-র মধ্যে হতে পারে, তো সেটা আমার কপাল। সবটাই ভগবানের আশীর্বাদ, মা বাবা তোমাদের সব আশীর্বাদ ভালোবাসা, এছাড়া আর কি বলবো বলো। তো যাই হোক, দেখা যাক কি হয়, সেই দিনের অপেক্ষায় তো বসে থাকতে হবে, কবে বেরোবে কিছু বলেনি। তো এই প্রাইজটাকে আনুক রবিবার, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এত বড় আনন্দের জিনিস শেয়ার না করে কি আর থাকা যায়। তো চলো আর কি, এগুলো পাঠ করে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখো সব কিছু ফেলে ঢেলে উঠে পড়েছে কেমন চেয়ারে, দেখেছো তোমরাই দেখো। আবার বসবে, নামতে না পারলেই চেঁচাবে। উৎপাতটা শুধু দেখো, সারাটা দুপুর এই করে যাচ্ছে।
কি বলবে বলো, কীরকম বদমাশ হয়েছে দেখো। কোনো একটা কাজ করতে পারছি না, কিছু না, সারাটা দুপুর শুতে দেয় না, নিয়ে ঘুমিয়ে উঠছে 12:30টার সময়, নিজে ঘুম পুরো পুষিয়ে যাচ্ছে। তো বন্ধুরা মেয়ে চলে এসছে, এবার আমি এসে গেছি ওর খাবার ভেজাতে, মেয়েকেও খেতে দেবো, ও ওয়াশরুমে গেছে। তো সব মিলিয়ে ভজে বড় জীবন একটা, আর কি করব। দেখছো তো, এগুলো আবার সব তুলবো, নয় আমি নয় ওর দিদি, সব গুছিয়ে গুছিয়ে রাখবো সবসময়, আর ও ফেলবে সর্বক্ষণ। এই কোনো কিছু বাদ নেই, চেয়ারে উঠবে, খাটে উঠবে, বলছি না, কোনো কিছু বাদ রাখে না। তো চলো আস্তে আস্তে কাজগুলো আবার সারি। কটা জামা কাপড় আছে তুলবো, ভিজেই রয়ে গেছে ওরই জামা প্যান্টগুলো, ওই দড়িতে মেলবো, আর খাবারটা ভেজাই। চলো পরে আবার আসছি। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের, সন্ধ্যা দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে। তো দেখো একটু মুছছিলাম কাজগুলো, এত হাত দেয় দাগ হয়ে যায় না, না মুছলেও হয় না গো। আর এই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, মেয়ে পড়ছে ভেতরে, যে দরজা বন্ধ। আর ফুটকে আমার সাথেই আছে, গলা তো পাচ্ছই তোমরা, কারণ ওকে যদি ছেড়ে দিই এখন এঘর ওঘর করবে, কারণ এই ঘরটা দিয়েই রাখলাম। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আর কি, পরে আবার ফিরে আসছি, কাজগুলো করি আস্তে আস্তে, সঙ্গে থাকো। তো বন্ধুরা টুকিটাকি কাজ শেষ হলো, আর এখন দেখো মা মেয়েতে কী নিয়ে বসছি। এই দেখো মুড়ি চানাচুর, কারণ তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো দেরি হবে আসতে, আমাদের খেতে খেতে বোঝাই যাচ্ছে রাত 11টা অবধি, এমনি 11:30 বাজে, আজকে আরও দেরি হবে। তো দেখি কাজ টাজ করে হাঁপিয়ে পড়েছি, খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিই মুড়িটা। তো চলো সঙ্গে থাকো, আমার সাথে তোমরাও মুড়ি খেয়ে নাও। চলো। তো বন্ধুরা অনেকটা সময় পেরিয়ে গেল, আবার তোমাদের সামনে আসলাম। মাঝখানে না এলেও বিদায় জানাতে তো আসতে হবেই, তাই না? তো সারা আসলাম না, তারপরও টুকিটাকি কাজ করেই যাচ্ছিলাম, তারপর একটু বসলাম, তারপর তোমাদের দাদাভাই এলো, রান্নার ব্যবস্থা করলাম। রান্না বলতে কিছুই না, চাউমিন করলাম, একবারে হয়ে গেল। নিমেষের মধ্যে ভাত ছিল, বললাম খেতে, খেলো না, ও একবারে চাউমিন খেয়ে সবাই খেয়ে নিলাম। এবার হচ্ছে দেখো, সেদিনকে ওষুধগুলো দেখানো হয়নি, এই একটা ওষুধ, এই যে ক্যালসিয়াম নিয়ে বললাম না, ওষুধ আনতে গেল 2 দিন আগে, ক্যালসিয়াম আর একটা ওষুধ এনেছে, সেটা সকালে খাই, দেখাবো কালকে। আর ক্যালসিয়ামটা এখন খাবো, খেয়ে জল খেয়ে লাইটটা অফ করে দেবো। আজকে ঘরেই আছি, তো ঘরেই, তাই তোমাদের বিদায় জানালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থেকো, আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবার আসছি নতুন একটা দিন নিয়ে। চলো।